চন্দননগর স্ট্যান্ডে রং দিয়ে লেখা জাস্টিস ফর আরজিকর মুছে দিল পুরসভা। বিতর্ক চরমে চন্দননগর স্ট্যান্ড। চন্দননগর স্ট্যান্ডে রং দিয়ে জাস্টিস ফর আরজিকর লিখেছিলেন প্রতিবাদীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে স্লোগান লিখেছিলেন। চন্দননগরে ঐতিহ্যশালী স্ট্যান্ডকে তা কালিমা লিপ্ত করেছিল বলেই মনে করে চন্দননগর পুরসভা, তাই সেই লেখা মুছে দেয়। আর এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। গত 14ই আগস্ট প্রথম রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। ওই দিন থেকে একাধিকবার জাস্টিস চেয়ে চন্দননগরে পথে নামেন সাধারণ মানুষ, সামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও। গত 4 সেপ্টেম্বর চিকিৎসকদের ডাকে চন্দননগর স্ট্যান্ডে প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। রাতে স্ট্যান্ডে পাথর বাঁধানো ফুটপাতে জাস্টিস ফর আরজিকর সহ একাধিক স্লোগান লেখা হয়। অভিযোগ, সেই সব স্লোগান মুছে দেয় চন্দননগর পুরসভা। গোটা বিষয়টা রাজ্যের এই যে তিলোত্তমাকে নিয়ে তিলোত্তমার বিচার চেয়ে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে ভয় পেয়ে তাকে চাপা দেওয়ার জন্য, তাকে দমিয়ে দেওয়ার জন্য শাসক দলের তরফে এবং প্রশাসনের তরফে একটা ঘৃণ্য চক্রান্ত। স্ট্যান্ডে আগের দিন রাত্রিরে প্রতিবাদ করে মহিলারা, সেখানে বিভিন্ন প্রতিবাদের ভাষা লেখা হয়, সেটা দেখা যাচ্ছে মুছে দেওয়া হয়েছে। কারা মুছলো, কি বলবেন? চন্দননগর স্ট্যান্ড হচ্ছে আমাদের গর্বের শহর। চন্দননগরে এটা একটা ঐতিহ্যপূর্ণ জায়গা। সেখানে চন্দননগরে দীর্ঘ, এটা আমরা বলি বিপ্লবীদের শহর, আন্দোলনের শহর, গণতন্ত্রের শহর। এই শহরে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু কেউ স্ট্যান্ডে কে কালিমালিপ্ত করেনি, এইভাবে লেখেনি। হয়তো কিছু ছেলেমেয়েরা অতি উৎসাহিত হয়ে হয়তো এর ইতিহাস জানে না, না জেনে এটা করে ফেলেছে, এবং তাদের মধ্যে অনেক এর দায়টা কেউ নেয়নি। এবং সেই জন্য পৌর নিগম একদিন অপেক্ষা করে, আমরা ভেবেছিলাম যে যারা এটা করেছে তারা নিজেদের ভুল বুঝতে গিয়ে নিজের ভুলটা ঠিক করে নেবে, কিন্তু আমরা দেখলাম যে একদিন ব্যতীত হওয়ার পরও এই বিষয়ে কেউ ইয়ে করেনি। এবং সারা চন্দননগরের মানুষ এইটাকে প্রতিবাদ জানিয়েছে, ধিক্কার করেছে। নিশ্চয়ই পক্ষে বিপক্ষে মত ছিল, এটাই গণতন্ত্র, কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে সমর্থন করেনি। এবং সেই জন্য পৌর নিগম নিজের উদ্যোগে সেটাকে আপনার পূর্বতন অবস্থায় ফিরিয়ে দিয়েছে। অনেকে বলছে থেকে বলছি। হ্যাঁ, বলুন বলুন। বলছি, চন্দননগরে যে ছবি আঁকা হয়েছিল স্ট্যান্ডে, হ্যাঁ, সেটা কি প্রথম প্রশ্ন হচ্ছে, চন্দননগর শহর কি হেরিটেজ শহর বলে ঘোষণা করা হয়েছিল? চন্দননগর শহর তার হেরিটেজ বলে ঘোষণা হয়নি। চন্দননগরে কিছু কিছু স্থানকে হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, চন্দননগর শহর কখনো হেরিটেজ ঘোষণা হয়নি। এবং ওই চন্দননগর শহরে কিছু কিছু স্থান আছে, যেমন কলেজের একটা অংশ, হসপিটালের একটা অংশ, পৌর প্রতিষ্ঠানের একটা অংশ, এরকম বিভিন্ন বিভিন্ন জায়গাকে হেরিটেজ ঘোষণা করা হয়, যেমন সেইগুলোকে। সুতরাং এই আলাদা করে টোটাল চন্দননগর হেরিটেজ ঘোষণা কোনোদিন হয়নি। এক এইটা। আর 2 নম্বর যেটা হচ্ছে যে চন্দননগর পৌর প্রতিষ্ঠান হেরিটেজ সংরক্ষণের জন্য তার উদ্বেগ প্রকাশ করছে, এটা আনন্দের বিষয়। কিন্তু তারা কি হেরিটেজ কমিটিটা করেছে চন্দননগরে, যেটা বাধ্যতামূলক পৌর প্রতিষ্ঠানের করা? সেটা তো একটা বড় প্রশ্ন, যে হেরিটেজ নিয়ে এত চিন্তা ভাবনা করার মানুষ রয়েছে চন্দননগর পৌর প্রতিষ্ঠানে, অথচ চন্দননগর পৌর প্রতিষ্ঠানে মানে সরকারের নিয়ম অনুযায়ী একটা হেরিটেজ কমিটি থাকা দরকার। এটা নিয়ে আমি অন্তত কমপক্ষে 10 বার চিঠি দিয়েছি, এখনো পর্যন্ত হয়েছে বলে আমার জানা নেই। দেখুন, চন্দননগর স্ট্যান্ডটা হেরিটেজ হলেও ওটা একটা হেরিটেজ প্রপার্টির মধ্যেই, কিন্তু ঘটনা হচ্ছে সরকারের এটা হেরিটেজ হিসাবে না, ওখানে অনেক কিছু লেখা হয়। স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে কিভাবে আটকাতে হবে, এবং যে সরকারের মনোভাব যে মানুষকে বন্দুকের নলের সামনে চুপ করিয়ে রাখা, এই মনোভাব এদের থেকে প্রকাশ পাচ্ছে। একটা জিনিস বুঝতে হবে যে প্রতিবাদের ভাষা কেউ যদি তার শিল্পকর্মের মাধ্যমে মানুষের কাছে ফুটিয়ে তোলে, সেটা রং দিয়ে পুছে দিলেই প্রতিবাদটাকে পুছে দেওয়া যাবে না। এর থেকেও মানুষ যত এই প্রতিবাদকে বন্ধ করতে চাইবে, কণ্ঠ যত প্রতিবাদের রোধ করতে চাইবে, তত প্রতিরোধ বাড়বে। সরকারকে দিদিমণি ভয় পাচ্ছে এই প্রতিবাদের ঢেউ যেভাবে আছড়ে পড়ছে চারপাশে,
দিদিমণি ভয় পাচ্ছেন, আর ভয় পাচ্ছেন বলেই তিনি নানাভাবে এইরকম ভাবে রোধ করতে চাইছেন। আর রোধ করতে যেহেতু পারছেন না, তখন তিনি ভীত হয়ে মানুষের ওপর দমন পীড়ন শুরু করছেন। তাই আসুন সাবধান, তিনি যেন দেয়াল লিখনটা করতে পারেন এবং এই ধরনের প্রতিবাদকে প্রতিরোধ করবার কোনো প্রয়োজন নেই। মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, মানুষকে প্রতিবাদ, একটা বিরাট অন্যায় হয়েছে তার বিরুদ্ধে জাগ্রত মানুষ মাঠে নামছে, রাস্তায় নামছে। শুধুমাত্র প্রশাসন দিয়ে তাদেরকে ঠেকানোর যে এই প্রচেষ্টা মুখ্যমন্ত্রী করছেন, এটা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই।